একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর, গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। এই পার্কটা তো তৈরি করা হয়েছে বুড়োদের জন্য, এখানে জোয়ান ছেলেরা কি করে? আপনি প্রয়োজনের তুলনায় একটু বেশি বোঝেন। আরে বিষয়টা তো জরুরি। আমি আমার নিজের অনেক জরুরি বিষয় নিয়ে এখন খুব ঝামেলায় আছি। এই বিষয়টা তোমার। ফারসানার যে বিয়ে হয়েছে তুই আগে থেকে জানিস? কি সাংঘাতিক। এই বাড়ির লোকজন সব কোথায়? চলে গেছে, বিক্রি করে চলে গেছে। মিথিলা নিজেকে তো নষ্ট করেছই, এখন বাচ্চা দুটোকে আবার নিজের মতো বানাচ্ছ কেন? মানে শোনো, যদি এখানে তুমি কমফোর্ট ফিল না করো তাহলে অন্য কোথাও গিয়ে বাড়ি ভাড়া করে থাকবে যাও। নিজের বাবার বাড়ি থাকতে আমি আলাদা বাড়িতে থাকতে যাবো কেন? সে বাড়িটা বিক্রি হয়ে গেছে। জানি তো, এবং কেন বিক্রি হয়েছে সেটাও জানি। কি জানো? সব জানি আমি। আপনাকে বাঁচানোর জন্য টাকার দরকার ছিল, সেই জন্য তো বাবাকে বাড়িটা বিক্রি করতে হলো। কিন্তু আপনার ভুলে গেলে চলবে না, এই বাড়ির টাকাতে আমাদের 3 বোনের অধিকার আছে। আপনাকে কিন্তু সেই হিসাব দিতে হবে। কেঁদো না সঞ্জনা, তোমার এই হঠাৎ হঠাৎ কেঁদে ওঠা আমার একদম ভালো লাগে না। তখন মনে হয় পুরো বাড়িটাই ফাঁকা। প্লিজ প্লিজ সঞ্জনা, প্লিজ। কত আশা করে ইঞ্জিনিয়ার আর্কিটেক্টদের সঙ্গে দিনের পর দিন বসে বাড়িটা করেছিলাম, না পারা গেল না। জানো সঞ্জনা, আমাদের গ্রামে একটা কথা আছে, হাউস কত হাউস। একদিন এই শহরে খালি হাতে এসেছিলাম, আবার কেন যেন হাতটা খালি খালি লাগছে। তাও যদি আমার মশিউরটা বেঁচে যায়। এখন মনে হচ্ছে বাড়ি বিক্রির চিন্তাটা ঠিক হয়নি। কেন? দেখো, এটা একটা অফিসিয়াল ব্যাপার, ব্যাংকের টাকা চুরি গেছে। এখন সেই টাকা ফেরত দিতে যাওয়ার মানে জানো? মানে হচ্ছে তুমি নিজেই স্বীকার করে নিচ্ছ যে তুমি একটা চোর। প্রাইভেট ব্যাংক ওরা সহজে ছাড়বে না।
ভীষণ ভয় করছে। ভয় করার মতনই তো ব্যাপার। মান ইজ্জত কিচ্ছু থাকবে না। এত বড় ভুলও করলো কিভাবে? ভুল? তো কিভাবে বলছো এটা ভুল? তাহলে আর কি, যে করেছে সে বুঝে শুনেই করেছে, নিশ্চয় স্বার্থ ছিল কোনো। মা, মা, মিথিলা। মানে ঈশার বোধ হয় খেলতে গিয়ে পড়ে গেছিল একটু, না তেমন দুশ্চিন্তা করার মতো না। নে ধর। টুসি, এটা কি তুই পড়িস? এই যে এটা পড়িস? ও, মাঝে মাঝে। না পড়লে আমাকে দিয়ে দিতে পারিস। আমাদের এনজিওর মেয়েগুলোকে না এরকম দু একটা ভালো কাপড় দিতে পারলে ওরা খুব খুশি হয়। ঠিক আছে, আমার কাছে আরো আছে, পরে দিয়ে দেবো। কোথায় আছে বল, আমি নিয়ে নিচ্ছি। এটাকে? আরে না, তুই পাবি না। এখন দেওয়ার কোনো উপায় আছে? কেন? 1 সপ্তাহ হলো বাড়ি বদলিয়েছি, এখন পর্যন্ত কিছুই গুছিয়ে উঠতে পারছি না। আরে নতুন বাড়িতে প্রথম প্রথম একটু সমস্যা তো হবেই। ঠিক আছে, তা মানলাম, কিন্তু তারপরেও বাড়ি বদলানোর তো একটা প্রিপারেশন থাকে। এরকম হুট করে এই জায়গাটাতে কিন্তু আমার একটু সমস্যা আছে। মানে? এই যে বাড়িটা হুট করে বিক্রি হওয়ার কি কারণ তুই কিছু জানিস? আমার আগ্রহ নেই। আশ্চর্য, এরকম একটা বড় বিষয় তোমার কোনো আগ্রহ নেই, কিন্তু আমার কিন্তু খুব জানতে ইচ্ছে করে। বড় আপার কাছে যা, সব শুনতে পাবি। আপা জানি নাকি? যাদের কান পাতার অভ্যেস থাকে তাদের কাছে এটি অনেক গোপন কথা জানতে পারবি। কিন্তু বাবা মার তো উচিত ছিল না যে বাড়ি বিক্রির কারণটা আমাদের সাথে শেয়ার করা? আমি তো কোনো প্রয়োজন দেখছি না। কেন? কারণ বাড়িটা বাবা মার, আমাদের না। ও, খুব বাধ্য সন্তানের মতো কথা বলছিস। না, নিরপেক্ষ থাকার চেষ্টা করছি। নিরপেক্ষতা? টাকা পয়সা ভাগ পেয়েছিস নাকি? ভাবি, মিথিলা কিছু বলবে? না মানে হ্যাঁ, বলে ফেলো। ঈশাটা না খেলতে গিয়ে ব্যথা পেল। স্যাভলন লাগিয়ে দিয়েছি তো, কোনো অসুবিধা হবে না। না, বর্তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে। আমি আমি মুখে যা এসেছে বর্তাকে তাই বলেছি। ভাবি 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 এই বাড়িটা আমার কাছে একদম ভালো লাগছে না। অভ্যেস অভ্যেস, দেখো কটা দিন যাক ঠিক হয়ে যাবে। আর তাছাড়া মানুষের সময় তো সব সময় এক থাকে না। টেলিফোন লাইনটাও নেই। ইসাহেরার বাবার সঙ্গে যে একটু কথা বলবো। কেন? ওই যে সামনে যে টেলিফোনের দোকানটা আছে ওখান থেকে তো ফোন করলে পারো। কতদিন যোগাযোগ নেই, একটা খবরও নেয় না। স্বার্থপর। মিথিলা, ভাবি আপনি আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমি এখন কিচ্ছু বলতে পারবো না। কেন না, আমি যা যা জিজ্ঞেস করবো সব ঠিক ঠিক বলবে। আমি তো তোমাকে হেল্প করতে পারি, পারি কি না? জি। তোমার হাজব্যান্ডের সাথে তোমার লাস্ট কবে কথা হয়েছিল? 2 মাস আগে। এর মধ্যে কোনো চিঠিপত্র দেয়নি? না, আমি 2টো চিঠি দিয়েছি, কোনো উত্তরই পাইনি। মিথিলা, তোমাদের দুজনের মধ্যে কি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে?
ফোন করলেই শুধু ঝগড়া হতো। আগে তো তবু আমাদেরকে নিয়ে যাবার কথা বলতো, এখন ভুলেও সে কথা মুখে বলে না। ভাবি আপনি কাউকে বলবেন না, ও অনেক বদলে গেছে ভাবি। মিথিলা শোনো শোনো, তুমি তোমার 2 ছেলে মেয়েকে নিয়ে সোজা আমেরিকা চলে যাও। আমি যাব? কিভাবে? টাকা পাবো কোথায়? শোনো মিথিলা, এটা তোমার জীবনের খুব ক্রাইসিসের সময়। তুমি তুমি নিজে একটা সিদ্ধান্ত নিয়ে নাও যে তুমি আমেরিকা যাবে, আর তোমার ভিসার ব্যবস্থা সব আমি করবো। সুনাত আঙ্কেল, ঠিকানা পাইলেন কই? আগে এক কাপ চা খাও। তোমাদের এই বাড়ি খুঁজে বের করতে আমার পাক্কা 1 ঘন্টা নষ্ট হয়েছে। যাও। পার্ক থেকে আসছেন? আঁকা মাঠে খবর দিচ্ছি। যাও। আঙ্কেল, আপনি যাওয়ার আগে আপনার সাথে আমার কিছু গোপন কথা আছে। সরি সরি, তোদেরকে জানাতে পারি। আসলে তুই জানাতে চাসনি। তুই আমাদের ছাড়লে কি হবে, আমরা তো তোকে ছাড়তে পারি না। আরে ওই ঠিকানা কোথায় পেলি? ইচ্ছে থাকলেই ঠিকানা পাওয়া যায়। তা রশিদ আর হায়দার ওদেরকে সঙ্গে করে আনলেই পারতি। তুই কি সবাইকে আমার মতো নির্লজ্জ পেয়েছিস? দেখ জুনায়েদ, নিজের হাতে তৈরি করা বাড়ি মানুষ কোন পর্যায়ে পড়লে সেটা বিক্রি করে দিতে বাধ্য হয় ভেবে দেখেছিস? ভেবেছি, এবং সেই জন্যেই এত দূর ছুটে এসেছি। সমস্যাটা কি? মানে মশিউরের হঠাৎ করে বেশ কিছু টাকার দরকার পড়েছিল। নতুন কোনো ব্যবসা শুরু করবি? না, মানে ওর শ্বশুর বাড়ির থেকে একটা ঝামেলা হওয়াতে। শ্বশুররা তো সব ধনী ভাবে নিল। না না, তা তো বটে, তা তো বটে। তাহলে মশিউর চাকরিটা ছেড়ে দেওয়ার পর থেকেই কিছু একটা করতে যাচ্ছে, কিন্তু ইনভেস্ট করার মতন অত টাকা আমি কোথায় পাবো? তাই ভাবলাম যে এই বাড়িটা বিক্রি করে দিয়ে যার যার অংশ তার মধ্যে ভাগ করে দিই। আর তুই? আমার আর কি, টাকাটা ওদের কারো কোনো কাজে এলে আমি মনে করবো সেটা। ও না, ঠিক আছে, পরে আসবো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মৌমিতা, তোমার সাথে সেদিন ওই যে দেখা হলো না? চাচা আমার নাম তো মৌটুসি। হ্যাঁ হ্যাঁ, মৌটুসি মৌটুসি। কোথায় যেন দেখা হলো তোমার সাথে? কোথায় আবার দেখা হবে? এই বাড়িতেই দেখা হয়েছে। না না, কোথায় যেন হলো। চাচা আপনাকে আমি চা দিই। হ্যাঁ, চা দিতে হচ্ছে। কোথায় দেখা হলো? তুমি কি আজকে চলে যাবে? ঠিক আছে, আমি তোমাকে পৌঁছে দেবো। দরকার হবে না, বাবা গাড়ি পাঠাবেন।
তুমি যদি চলেই যাবে তাহলে আর ঘর গোছাচ্ছ কেন? কারণ আমি না থাকলেও এটা আমারই ঘর। আচ্ছা, তোমাদের বাড়িতে কেউ জানতে চায়নি যে আমরা বাড়িটা কেন বিক্রি করলাম? জানতে চাইবে না কেন? কি বলেছো? যা সত্যি তাই বলেছি। ভাবি আসবো? এসো এসো। ও বর্দা ভেতরে? ঠিক আছে ভাবি, আমি পরে আসবো। কেন, আমি থাকলে অসুবিধা হয় বুঝি? না তো বর্দা, তেমন কিছু না। তাহলে মশিউর, ঠিক আছে ভাবি, আমি পরে আসবো। এই তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করলে কেন? আমার আমার কিচ্ছু ভালো লাগছে না, এই বাড়ি ঘর কিচ্ছু না। তোমাদের ভাই বোনদের কারোরই এই বাড়ি পছন্দ হচ্ছে না। বাট ইউ মাস্ট লার্ন টু অ্যাকসেপ্ট রিয়ালিটি মশিউর। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আজ আজ নইলে এবারে সবাই আমার সাথে এরকম আচরণ করছে কেন? আমি যেন একজন অনাকাঙ্ক্ষিত মানুষ, আমার জন্যে। হ্যাঁ, আমার জন্য এই পরিবারের সবাই যেন পথে বসেছে। বুসরা সারাক্ষণ এসব আমার মাথার মধ্যে গিজ গিজ করে, আমি স্বস্তি পাচ্ছি না। সবকিছু কেমন আমার কাছে ঘোলাটে হয়ে গেছে। আমার কিচ্ছু কিচ্ছু এই ভালো না লাগাটা, এই ভালো না লাগাটার জন্য কিন্তু তুমি নিজেই দায়ী। আমরা কেউ তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। একমাত্র তুমি পারো, একমাত্র তুমিই পারো। আর কিছু না হোক, অন্তত তুমি আমার কাছে তো ফিরে আসতে পারো। আহা ভাবি, আপনি ভেঙে পড়ছেন কেন? আপনি দেখবেন সময় হলে মশিউর এরকম 2-4টা বাড়ি আপনাকে বানিয়েই দেবে। এই 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 কথাটাই আমি গত 7 দিন ধরে ওকে সমানে বোঝাবার চেষ্টা করছি। হ্যাঁ, আমি তো কচি খুকি, সবাই মিলে আমাকে সান্ত্বনা দিচ্ছ, আর আমিও সেটা বুঝে নিচ্ছি। দেখো, আমি যা বলছি সেটা মিথ্যে না, প্রত্যাশা। তোমার ছেলে কি করতে পারে না পারে সেটা আমার জানা হয়ে গেছে। জুনায়েদ, চল তো আমরা ও ঘরে বসি। কিন্তু ভাবি, আরে আচ্ছা, সব কিছুতে তোরা তো আগ্রহ কেন বলতো? সরি দোস্ত, সরি, চল। না তাহলে বোন হিসেবে তোরা কিন্তু আমাকে একটু হেল্প করতে পারিস। এত না পেঁচিয়ে খুলে বল। আমি ইসাহেরাকে নিয়ে আমেরিকা যাচ্ছি। ওয়াও, কবে আপা? দুলাভাই ফোন করেছিল নাকি? আমাদের কাউকে কিছু জানালি না যে? শোন, তুই একা যাচ্ছিস নাকি দুলাভাই সঙ্গে যাবে? একাই যাব। তোর দুলাভাই আমার কাছে কোনো ফোন করেনি, আমি নিজে থেকেই যাচ্ছি। ভাবির সঙ্গে আমার কথা হয়েছে, ভিসার ব্যবস্থা করে দেবে। সামথিং রং, আমি কিন্তু আগে বুঝতে পেরেছিলাম। কি? না আপা, দুলাভাইয়ের সাথে তোর কোনো ঝামেলা চলছে? ঠিক আছে আপা, তুই আমেরিকা যাবি সেটা খুব ভালো কথা, কিন্তু টাকা পয়সা পাবি কোথায়? জোগাড় করতে হবে। অনেক টাকা লাগবে কিন্তু। জানি তো। তুইও কি মিরানার মতো তোর প্রাপ্যটা বাবা মার কাছ থেকে চেয়ে নিবি? না, আমি আসলে অনেক ভেবে দেখেছি, আমার বিয়ের গহনাগুলো বিক্রি করে দেওয়া ছাড়া অন্য কোনো পথ খুঁজে পাইনি। সে কি আপা, তুই? তোরা কিন্তু ইচ্ছে করলে অন্যভাবে আমাকে একটু হেল্প করতে পারিস। কিভাবে? তোরা যদি আমার গহনাগুলি কিনে রাখিস। আপা, তাহলে তো আমরা তোকে টাকাটা ধারই দিতে পারতাম না? তাও ঠিক, ধর তোরা রাখলে পরে আবার কখনো টাকা দিয়ে সেটা ফেরত পাওয়ার আশা
আর দোকানে দিলে তো এক মিনিট আপা, আমার কাছে একজন পরিচিত লোকের ঠিকানা আছে। উনি হচ্ছেন ওই গয়না রেখে টাকা দেন, মানে বন্ধক রেখে। সত্যি? হুম হুম। আচ্ছা, তোর ওখানে কি পরিমাণ গয়না হবে রে? দাঁড়া দেখছি। এই তোর ওই লোকটাকে ভালো করে চিনিস তো?